স্নানযাত্রার মধ্য দিয়ে পুরাতন আগরতলায় খয়েরপুর 14 দেবতা মন্দিরে শুরু হলো ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী মিলন উৎসব খার্চি পুজো। রবিবার মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন এক সাক্ষাৎকারে একথা বলেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। শনিবার বিকেলে স্নানযাত্রার মধ্য দিয়ে পুরাতন আগরতলা খয়েরপুর 14 দেবতা মন্দিরে শুরু হলো ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী মিলন উৎসব খার্চি পূজা। শনিবার বিকেলে স্নানযাত্রার পর শুরু হয় অধিবাস এবং রাত 11টা 5 মিনিটে নিশি পূজা। আগামীকাল সকালে স্নানযাত্রা পর থেকেই খার্চি পূজার মূল অনুষ্ঠান শুরু হবে এবং খার্চি মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রতিবারের মতো এবারও খার্চি পূজা চলবে টানা 7 দিন। প্রসঙ্গগত খার্চি পূজা চতুর্দশ দেবতা পূজা বলেও পরিচিত। চতুর্দশ দেবতার পূজার সঙ্গে জড়িত পূজারীদের দেউড়াই ও প্রধান পুরোহিতকে চন্তাই বলা হয়। চতুর্দশ দেবতা ত্রিপুরার রাজাদের কুল দেবতা। 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিকের হাত ধরে পুরাতন হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পূজা। 1948 সালে ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্তির পর থেকে এই পূজা ও মেলার দায়িত্ব নেয় ত্রিপুরা সরকার। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং এই উপলক্ষে একটি বড় মেলার আয়োজনও করা হয়। এদিন এক সাক্ষাৎকারে মেলা কমিটির চেয়ারম্যান তথা খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী বলেন, আগামীকাল এই মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এবার সবুজে ভবিষ্যৎ এই থিম নিয়ে আয়োজন করা হয়েছে খার্চি উৎসব। সবাইকে আইন শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সহযোগিতা করার আহ্বান করেন মেলা কমিটির চেয়ারম্যান। প্রতিবারের মতো এবারও মেলাকে কেন্দ্র করে রাজ্য ও বহিরাজ্যের দোকানিরা এসে মেলা প্রাঙ্গণে পসরা সাজিয়ে বসেছেন। শনিবার বিকেলে স্নান যাত্রাকে কেন্দ্র করে মেলা চত্বরে দর্শনার্থীদের ঠাসা ভিড় পরিলক্ষিত হয়। সব মিলে খার্চি উৎসবকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী জমজমাট আসর বসছে খয়েরপুর 14 দেবতা মন্দিরে। আমি শুধু সবাইকে অনুরোধ করব, এছাড়া দুটো মঞ্চে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে। কালকে 11:30টায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এই মেলার শুভ উদ্বোধন হবে। আর এবার আমাদের থিম যেহেতু সবুজই ভবিষ্যৎ, গাছ লাগান প্রাণ বাঁচান, আমরা 15,000 চারা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, প্রচারের জন্য বিনামূল্যে তাদের হাতে পৌঁছে দেব। তো আপনাদেরও যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারাও সবসময় সহযোগিতা করেন। আগামী দিনগুলোতেও কোনো নেগেটিভ নিউজ যাতে না হয়, পজিটিভ দিকটা দেখে সবাই মিলে আসুন, আমাদের এই ঐতিহ্যকে যেভাবে আমরা রক্ষা করে চলেছি সেভাবে যাতে রক্ষা করতে পারি। সবার কাছে এটাই আমার আবেদন।